তথ্য আছে আপনার কাছে জানাবেন। হ্যাঁ, জি জ্যোতিকা, জুলাই আগস্টে ময়মনসিংহের গৌরীপুরে ৩ জনকে হত্যার যে মামলা, এই মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বেলা ১১টার পরই এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। মামলার পরবর্তী শুনানি কবে হবে সেটা পরবর্তীতে জানা যাবে। এছাড়া আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এখন আরেকটি মামলার শুনানি চলছে, যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের এই হত্যা মামলায় আজকে ওই মামলার যিনি তদন্ত কর্মকর্তা তিনি দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিচ্ছেন। তার জবানবন্দিতে মূলত জব্দ তালিকার যেসব আলামত রয়েছে, বিশেষ করে তার ময়নাতদন্তের যেসব আলামত, এই বিষয়গুলোতে তিনি এখন জবানবন্দি দিচ্ছেন দ্বিতীয় দিনের মতো। তিনি তার জবানবন্দিতে উল্লেখ করেছেন যে এই রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের যিনি চিকিৎসক ছিলেন রাজিবুল ইসলাম, তাকে ৬ বার প্রায় ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের জন্য বলা হয়েছিল। এই বিষয়গুলো তিনি তুলে ধরছেন তার জবানবন্দিতে। এছাড়া আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আরও একটি বিষয় উত্থাপিত হওয়ার কথা রয়েছে, যে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যে শীর্ষ নেতা রয়েছে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত সহ ছাত্রলীগের ২ শীর্ষ নেতা সাদ্দাম এবং ইনান, যুবলীগের ২ শীর্ষ নেতা নিখিল এবং পরশ, তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের কথা রয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এটি একটি গুরুত্বপূর্ণ মামলার বিষয় রয়েছে। হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে যে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসলে কী অগ্রগতি হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজকে মামলার কোনো কার্যক্রম নেই। যেই অধিকাংশ মামলায় যেগুলো রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এখন যেটি চলছে, যে আবু সাইদের মামলার যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি তার জবানবন্দি দিচ্ছেন। জ্যোতিকা, আমরা হয়তো বেলা এখন 12:30 বাজে, কিছুক্ষণ পরে জানাতে পারবো যে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা ছিল তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করা হবে কিনা সেটি হয়তো কিছুক্ষণ পরে জানাতে পারবো। আর জি জ্যোতিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।